দীর্ঘ 4 বছর পর 23 সিনেমা হলে মুক্তি পেল নিষিদ্ধ সিনেমা মেকআপ। 2021 সালে খ্যাতনামা তরুণ পরিচালক অনন্য মামুনের নির্মিত সিনেমা মেকআপ সেন্সর বোর্ড থেকে নিষিদ্ধ করা হয়েছিল। এর কারণ হিসেবে বলা হয়েছিল ফিল্মের মানুষদের নেতিবাচকভাবে উপস্থাপন। গেল 2 মাস আগে মুক্তির অনুমতি চেয়ে আবারও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে সিনেমাটি জমা দেওয়া হয়। অবশেষে গেল 17 ডিসেম্বর সিনেমা থেকে কিছু অংশ বাদ দিয়ে মুক্তির অনুমতি দেওয়া হয়। শুক্রবার সন্ধ্যায় বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির প্রিমিয়ার শো দেখতে আসেন এই সিনেমার শিল্পী ও কলাকুশলীরা। এ সময় মেকআপ নিয়ে অনুভূতির কথা প্রকাশ করেন সিনেমার নায়িকা নিপা আহমেদ রিয়েলি। আমি ফার্স্ট শো আমাদের ড্রিম ছিল যে সিনেমা হলে বড় পর্দায় আমাকে দেখো, এবং আমি যখন ঢুকছিলাম দর্শক ঢুকছিল, ফ্যামিলি একসাথে টিকিট করে ঢুকছিল সিনেমা দেখার জন্য। সবার মাঝখানে গিয়ে আমি বসেছি, দুটো সিট খালি ছিল, মাঝখানে বসে তাদের রিয়াকশন দেখছিলাম যে কেউ কারোর সাথে কথা বলছে না, সোজা তাকিয়ে আছে। আমার কাছে ফোনে ছবি তোলাও আছে, এরকম তাকিয়ে দেখছে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম একটুক্ষণের জন্য। তবে আমি বেশিক্ষণ দেখতে পারিনি, 20 মিনিট দেখে চলে এসেছি। তো আমাকে এখানে আসতে হবে, আপনাদের সাথে দেখতে হবে। সিনেমার শো শেষে সিনেমায় অভিনয় করা অন্যান্য শিল্পীরা জানান, আসলে 4 বছর আগের বিষয় তো, ছবি তৈরি হয় আসলে ঠিক ওই সময়ের উপযোগী। মনে হচ্ছিল যে এখন তৈরি হলে তো আরো একটু অন্যরকম হতো। আর ছবিতে একটু তাড়াহুড়ো আছে যেহেতু আমাদের বাজেট কনস্ট্রেইন ছিল সবকিছু মিলিয়ে, বাট জাস্ট ফুল এন্টারটেইনিং, ভেরি ড্রামাটিক মুভি। নিজের মুভি দেখে তো অবশ্যই অনেক ভালো লাগার কথা, নিজের ফুটনামি ক্যারেক্টার দেখে তো হাসতে হাসতে শেষ আমরা হলে সবাই। ভালো লেগেছে, বিগ স্ক্রিনে নিজেকে দেখতে পারে, অনেক ভালো লেগেছে। এই সময় সিনেপ্লেক্সে আসা দর্শকরা সিনেমাটি নিয়ে প্রকাশ করেন তাদের উচ্ছ্বাস। গুড টাইম পাস করার জন্য যদি মুভি দেখতে আসেন, ইটস আ কাইন্ড অফ ভেরি গুড মুভি। এবং তারিকা নাম খানের কথা তো বলার বাইরে, প্লাস মুন্নি চরিত্রে যিনি মেইন নায়িকা হিসেবে অভিনয় করেছেন, ফার্স্ট ফিল্ম হিসেবে সেও খুব ভালো অভিনয় করেছে। আমরা চাই ভালো ভালো সিনেমা হোক, আমরা রেগুলার এভরি ফ্রাইডে যেন ভালো ভালো সিনেমা দেখতে পারি, এটাই চাওয়া। মুসবাতিন্নি, কুরাইশ নিউজ, ঢাকা।